আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। এর জন্য কাতলা মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ লবণ এবং আদা বাটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আমরা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে হলুদটা স্কিপ করছি। তেল গরম হয়ে গেলে হালকা করে ফ্রাই করে নেব, খুবই হালকা করে। ফ্রাই হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এরপর ওই তেলে আরেকটু তেল মিশিয়ে তাতে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটুকু নরম হয়ে নেব, ব্রাউন কালার হওয়া ওয়েট করব এবং ব্রাউনটা তাড়াতাড়ি হওয়ার জন্য লবণ ইউজ করলাম। এরপর একটি মিক্সিং জারে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা করে নিয়েছি। এরপর ওই তেলে ওই ব্লেন্ডটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর দেবো আদা বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কষতে থাকবো। এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট কষার পর এতে দেবো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো আঁচে রাখবেন, নইলে দইটা কেটে যেতে পারে। এরপর অল্প পাতিলেবুর রস এবং পাতিলেবুর যে খোসাটা থাকে সেই খোসাটা গ্রেট করে দিলাম, তবে সাদা অংশটা গ্রেট করবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এরপর মাছটাকে উপর থেকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ওই মশলার সাথে মিক্সড করে নেব। এতে দেব জল। যেহেতু আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে লবণ আর দিলাম না। তবে আপনারা যদি লবণ যে যেরকম পছন্দ করেন চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর রান্না